আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, এনকে কোচিং সেন্টার থেকে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদেরকে তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিতগুলা এতদিন যাবৎ করিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের পাঠ্য বইয়ের 2-1 যে মুনাফার অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলা থেকে 4 এবং 5 নম্বর অঙ্ক। দেখো, এখানে আমি দুইটা অঙ্ক নিয়ে এসেছি, 4 নম্বর এবং 5 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 200 টাকার 5 বছরের মুনাফা কত হবে। 5 নম্বরে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। দেখো, অঙ্কটা অত্যন্ত সহজ। 4 আর 5 একটা সূত্র। মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একটা সূত্র। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল ফি আর এন। আই মানে মুনাফা, ফি মানে আসল, এন মানে আর মানে মুনাফার হার, এন মানে বছর। তাহলে এই সূত্র দিয়ে তোমরা সব অঙ্কগুলা অনায়াসে করতে পারবা এই 2.1 এর। দেখো, একটা অঙ্ক বুঝলে তোমরা বাকি অঙ্কগুলা সব আলহামদুলিল্লাহ করতে পারবা। দেখো, এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা বলছে, আবার এখানে টাকা বলছে। দেখো, এখানে টাকা, কিন্তু এখানে টাকা যদিও তারা লেখছে বইয়ের মধ্যে, কিন্তু এখানে বলছে যে বার্ষিক শতকরা। তাহলে শতকরা হলে এখানে কত হবে? 10.50%। আর আমাদের আসল দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে টাকা 2000 টাকা। এই কিন্তু এখানে আসল বলে নাই, তারা কিন্তু আসল বলে নাই, কিন্তু টাকার বলছে। টাকার যেটা সেটাই হচ্ছে আসল। তাহলে 2000 টাকা হবে এখানে আসল। আর 5 বছরে, বছর 5 বছর, এটা হচ্ছে সময়। তাহলে আমরা কি লিখবো? আমরা প্রথমে কি কি দেওয়া আছে, এখানে ধরো এটা আর দেওয়া আছে, এটা পি আসল দেওয়া আছে, এটা বছর এন দেওয়া আছে। এখন আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। দেখো, আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য। দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল 10%। এই 10% 10.50%। এখানে যদিও টাকা বলছে, কিন্তু এখানে প্রথমে শতকরা বলছে, সেজন্য আমরা পার্সেন্ট নিয়ে আসছি। এখন আমরা এই পার্সেন্টকে টাকায় যখন নিব, তখন 100 দিয়ে পার্সেন্ট মানে 100, 10.50 ডিভাইডেড 100 টাকা। এখন আমরা টাকা লিখতে পারি। এখন এখানে যে দশমিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই দশমিকটা উঠে ফেলবো। দশমিকটা উঠানোর জন্য এখানে আগের পার্সেন্টের 100 আছে, এখন গুণ চিহ্ন দিয়ে আমরা দশমিকের জন্য 1 দশমিক যদি আমরা উঠে ফেলি, দশমিকটা উঠে ফেলি, তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, 2টা শূন্য। ঠিক আছে, তাহলে আমরা দশমিক উঠে ফেললাম। এটা হচ্ছে আমাদের কি মুনাফার হার। এটা এইভাবে আমরা রেখে দিব। এরপর আমাদের দেওয়া আছে আসল, যেটা টাকার বলছে, এটা হচ্ছে আসল। আসলকে ফি দ্বারা প্রকাশ করা হয়, আসল ফি ইকুয়াল 2000 টাকা। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, সময় এন ইকুয়াল 5 বছর। হ্যাঁ, দেওয়া আছে। মুনাফা বের করতে বলছে আমাদের। মুনাফা কত আমাদের এটা বের করতে বলছে প্রশ্ন মতো। তাহলে মুনাফা আয়। এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যদি মুনাফা বলে সেখানে সরল মুনাফা, যদি চক্রবৃদ্ধি হয় সেটা চক্রবৃদ্ধির কথাটা তারা বলে দেবে। কিছু না বললে আমরা সেটাকে মনে করবো সেখানে সরল মুনাফার কথা বলছে। এখন দেখো, সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল ফি আর এন। এখন আমরা এখানে যেগুলো দেওয়া আছে, ফির মান দেওয়া আছে কত? আসল 2000 টাকা। তারপরে আমাদের এই আর এর মান দেওয়া আছে মুনাফার হার, যেটা দেওয়া আছে আমরা এটা লিখে দিব। এটা এখানে লিখলাম। এরপরে গুণ চিহ্ন দিয়ে, যেহেতু এগুলো সবগুলো গুণের অবস্থানে আছে, সময় হচ্ছে 5 বছর। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো 100 দিয়ে যদি আমরা 2000 কে কাটি, তাহলে কয়বার যাবে? 20 বার। এই 20 দিয়ে যদি আমরা আবার 100 কে কাটি, তাহলে এখানে যাবে 5 বার। এই 5 কাটাকাটি করলে আমাদের আর থাকবে এখানে 10, কত? 1050 টাকা। তাহলে আমাদের মুনাফা হচ্ছে কত? অনায়াসে অঙ্কটা বের হয় গুলো। নির্ণয় মুনাফার হার 1050 টাকা, অর্থাৎ উত্তর হচ্ছে 1050। আমরা লিখবো উত্তর 1050 টাকা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। অত্যন্ত সহজ। কি দেওয়া আছে সেগুলা লেখে, শুধু ফি আর এন বসিয়ে সরল মুনাফার সূত্রটা বসিয়ে অঙ্কটা করে দেব। অত্যন্ত সহজে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এটা যখন বুঝছো, আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটাও অত্যন্ত সহজ ভাবে বুঝবা। দেখো, বলা হয়েছে বার্ষিক মুনাফার হার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, 10 টাকা থেকে কমে কত হয়েছে? 8 টাকা। অর্থাৎ
শতকরা বলছে, দেখো এখানে শতকরা বলছে, যদিও এখানে টাকা লিখছে তারা, কিন্তু শতকরা বলার কারণে আমরা কত পার্সেন্ট, 10% থেকে কমে 8%, 10% থেকে কমে কত পার্সেন্ট, 8% হচ্ছে। এবং ফলে 3000 টাকা, 3000 টাকার মানে 3000 টাকার যেটা বলছে সেটা হচ্ছে আসল। তাহলে 3000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখবে না। দেওয়া আছে মুনাফার হার কমে 10 টাকা থেকে কমে, অর্থাৎ 10% থেকে কমে, আর ইকুয়াল 10% মাইনাস 8%। তাহলে কত হইলো? 2%। 2% কে আমরা টাকায় নিয়ে গেলে তখন হবে কত? 100 ভাগে 2, 100 ভাগে 2, এটা হচ্ছে কি টাকা। এখন আমাদের আসল দেওয়া আছে 3000 টাকা, এটাকে ফি ধরে 3000 টাকা দেওয়া আছে, আমরা লিখলাম। এরপরে আমাদের দেওয়া আছে সময় দেওয়া আছে 3 বছর, সেটা আমরা 3 বছর, এটা হচ্ছে n, আমরা 3 বছর লিখলাম। এখন আমরা আমাদেরকে বলছে কত টাকা মুনাফা, কত টাকা কম হবে। তাহলে দেখো এখানে আমরা জানি আই ইকুয়াল পি আর এন, ফির মান 3000 আছে, 3000 বসালাম। এরপরে আমাদের মুনাফার হার 100 ভাগে 2, সেটা লিখলাম। এরপরে সময় আছে 3 বছর, সেটা আমরা 3 বছর এখানে লিখলাম। এখন আমরা কাটাকাটি করলে 100 দিয়ে 300 এর মধ্যে কয় বাজ যায়? 100 দিয়ে 300 কে কাটাকাটি করলে 30 বাজ যাবে, 30। এখন এই 30 কে 2 দিয়ে গুণ করলে, এখানে 2 দিয়ে গুণ করলে হবে কত? 3 দুগুণে 6, 100 কত? এই 3 দুগুণে 6 আর হচ্ছে কত? 160, 160 কে 3 দিয়ে গুণ করলে 180, কত হবে? 180 টাকা। তাহলে আমাদের নির্ণয় মুনাফার হার কত হবে? 180 টাকা। 100 কত টাকা? 80 টাকা। দেখো এই কত কমবে? 180 টাকা। এখানে যদি আমরা গুণ করি, 30 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? কত? 2 0 0, 3 দুগুণে 6, 60, 30 দুগুণে 60। এই 60 কে আবার 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 0 3 6 18, অর্থাৎ 180, 180। দেখো এই গুণটা করে দেওয়ার পরে 180 আমরা বসালাম, নির্ণয় মুনাফা 180 টাকা, অর্থাৎ আমরা উত্তর লিখে দিব, উত্তর 180 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো অঙ্কগুলো একদম সেম, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো, শুধু সূত্রগুলো মনে রাখবা, তাহলে অতি সহজে অঙ্কগুলা করতে পারবা। এইভাবে যদি তোমরা আমার প্রত্যেকটা অঙ্ক একবারে 1 থেকে শুরু করে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমার এনকে কোচিং সেন্টার যে পেজ রয়েছে সেটার মধ্যে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যারা অ্যাড হও নাই সেই পেজের সাথে অ্যাড হয়ে তোমরা অনার্সে সুন্দরভাবে অঙ্কগুলো একদম সহজ নিয়মে, আমি যেভাবে অঙ্কগুলো এখানে উপস্থাপন করতেছি, যেটা একবারে সহজ নিয়ম তোমাদের বুঝে আসবে সেইভাবে তোমাদের জন্য এখানে উপস্থাপন করা হচ্ছে। আশা করি তোমরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।